ঢাকার আভিজাত এলাকা গুলশান। সকালে রোদ জানালা কাচ ভেদ করে ঢুকে পড়েছে বিশাল এক ডুপ্লেক্স বাড়ির ভেতর। বাড়ির প্রতিটি কোণ আলোকিত করে তুলেছে, চারপাশে এক শান্ত পরিবেশ। কিন্তু সেটা অন্তত 5 সেকেন্ড আগ পর্যন্তই ছিল। মেহু! পুরো বাড়ি কাঁপিয়ে চিৎকার করে উঠলেন মেহুর মা। দোতলা থেকে সঙ্গে সঙ্গে উত্তর এলো, আসছি মা, আর 5 মিনিট। মেহুর মা কোমরে হাত দিয়ে বললেন, তুই আধা ঘন্টা ধরে এই 5 মিনিট বলছিস, তুই নামবি না আমি ওপরে আসব? ঠিক তখনই দৌড়াতে দৌড়াতেই সিঁড়ি বেয়ে নামলো মেহু নুসাইবা। 5 ফুট 4 ইঞ্চি লম্বা, দুধে আলতা গায়ের রং, কোমর ছাপিয়ে নামা ঘন কালো রেশমি চুল, বড় বড় মায়াবী চোখ আর গোলাপি ঠোঁটে লেগে থাকা দুষ্টু হাসি। চঞ্চল, হাসি খুশি আর ভীষণ দুষ্টু স্বভাবের এই মেয়েটা মুহূর্তেই সবার মন জয় করে নিতে পারে। নিচে নামতেই সোফায় বসে থাকা বাবাকে জড়িয়ে ধরল। গুড মর্নিং আব্বু। বাবা হেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, গুড মর্নিং রাজকুমারী। মা চোখ রাঙিয়ে বললেন, রাজকুমারী না ছাই, মেয়েকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছ, একটু অন্তত শাসন করো। মেহু মুখ ফুরিয়ে বলল, মা, সকাল সকাল নিজের মেয়ের নামে বদনাম করা ঠিক না। আমি তোমার নিজের মেয়ে না বলো? এমন সময় দরজা ঠেলে ভেতরে ঢুকলো মেহুর ছোট কাজিন নিহাল, তার হাতে 1 প্লেট ভর্তি সমুচা। মেহু চোখ বড় বড় করে বলল, এই এতগুলো সমুচা কার? নিহাল মুখ গম্ভীর করে বলল, আমার, আমি ডায়েট করছি। মেহু 1 সেকেন্ড তাকিয়ে থেকে হো হো করে হেসে উঠল। ডায়েট? তাও আবার 5টা সমুচা নিয়ে? আরে গাধা, আগে 8টা খেতাম, এখন 5টা, ইমপ্রুভমেন্ট। বাড়ির সবাই হেসে উঠল। অন্যদিকে খানব গ্রুপ ইন্ডাস্ট্রিজ টপ ফ্লোরে বিশাল কেবিনে বসে ল্যাপটপে কাজ করছে আয়ান খান। 6 ফুট 2 ইঞ্চি লম্বা, ফর্সা গায়ের রং, নিয়মিত জিম করা সুঠাম দেহ, বাদামি চোখের তীক্ষ্ণ দৃষ্টি যেন মুহূর্তে কাউকে স্তব্ধ করে দিতে পারে। ভীষণ রাগী, গম্ভীর আর স্বল্পভাষী, মুখে হাসি খুব কম দেখা যায়। পরনে কালো শার্ট, হাতে দামি ঘড়ি, চোখে গম্ভীর দৃষ্টি। ঠিক তখনই দরজা নক না করেই ভেতরে ঢুকে পড়ল একজন। মে আই কাম ইন? আয়ান মাথা না তুলেই বলল, ইউ আর অলরেডি ইন। ছেলেটা আর কেউ নয়, রাফাত, আয়ানের বেস্ট ফ্রেন্ড। 5 ফুট 11 ইঞ্চি লম্বা, উজ্জ্বল শ্যামলা গায়ের রং, জিম করা ফিট শরীর, এলোমেলো কালো চুল আর বাদামি চোখে সবসময় দুষ্টুমি ঝিলিক। ঠোঁটে লেগে থাকা হাসি ভীষণ ফাজিল, হাসি খুশি আর বাচাল। তার জীবনের একমাত্র লক্ষ্য আয়ানকে বিরক্ত করা। রাফাত ঢুকেই বলল, দোস্ত, একটা সিরিয়াস সমস্যা হয়ে গেছে। আয়ান ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে বলল, কি হয়েছে? কোম্পানি লস করেছে? না। আগুন লেগেছে? না। তাহলে? রাফাত বুকে হাত দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, ক্যান্টিনে আজ বিরিয়ানি শেষ। আয়ান ধীরে ধীরে মাথা তুলে কয়েক সেকেন্ড রাফাতের দিকে তাকিয়ে থেকে বলল, আই সোয়ার, একদিন আমি তোকে অফিস থেকে বের করে দেবো, স্টুপিড। রাফাত হেসে বলল, বের করার আগে 1 প্লেট বিরিয়ানি খাওয়ার দোস্ত, আমি তোর বেস্ট ফ্রেন্ড বলে কথা। আয়ন টেবিলের ওপর থাকা ফাইলটা তুলে ছুঁড়ে মারতেই, আরে আরে, ভায়োলেন্স কেন? রাফাত ফাইলটা সরিয়ে হেসে বলল, এই রাগটাই একদিন ভাবির সামনে গায়েব হয়ে যাবে, দেখে নিস বাবু।